আপনি আল্লাহর কাছে কি চাইলেন? সূরা হজ আয়াত নাম্বার 37, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ কুরবানির গুস্তও নেয় না, চামড়াও নেয় না, হাড্ডিও নেয় না, তাকওয়া পরহেজগারি দেখে। এত কখন নাজিল হইল? এ আয়াত নাজিল হইছে তখন আবু জেহেল কুরবানি কইরা রক্ত নেহা কাবাগরের ওয়ালের সাথে লাগাইয়া দিছে। আবু জেহেল কার বাস্তা বলেন তো দেখি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাস্তা। বংশর দিক দিয়ে সেই কুরাইশ বংশের, যে সুন্দর পোশাক পাগড়ি, যে সুন্দর লেবাস, বড় এক পীর সাপ। আবু জেহেল কুরবানি কইরা রক্ত নিহাইরা কাবাগরের ওয়ালের সাথে লাগাইয়া দিতেছে। আল্লাহ তাআলা তখন এই আয়াত নাজিল করলেন, সূরা হজ আয়াত নাম্বার 37, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আমি কুরবানির রক্ত নেই না, চামড়া গুস্ত নেই না, তাকওয়া পরহেজগারি ভয়ভীতি নেই। আপনি কুরবানি আল্লাহকে খুশি করার জন্য দেয়া থাকলে, আপনি আল্লাহকে খুশি করার জন্য যদি দিয়া থাকেন, এই অন্তরটা আল্লাহ নেছে। আপনি কত বড় বিশাল কয় লক্ষ টাকা দামের হার দিলেন, এটা আল্লাহ দেখে না। যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা বকরিও দিতে পারেন, এতেই আল্লাহ খুশি হয়। যদি আপনাকে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেওয়ার পরে প্রতিবেশীর খোঁজখবর রাখেন যে আমার পাশের একজন মানুষ সে ঘুষ পাইল কিনা, সমাজের বন্ট একটু পাইছে, এটাতে তার তৃপ্তি সহকারে খাওয়া হইল কিনা, আপনি সমাজের এক বন্ট দিয়া পরে আর খোঁজ নিলেন না, পরবর্তীতে আপনার খোঁজ নেওয়া লাগবে যে সমাজের যে বন্ট পাইছে একটু, এটাতে তো তার যে জামাই বউ পোলাপানিদের সামনে আইলে তার হয়তো নাও খাওয়া হইতে পারে। এই খুঁজটা নিয়ে যদি আপনার পক্ষ থেকে আর একটু খুঁজতো আপনি তারে দিয়েন, তাহলেই বোঝা গেল আপনি আল্লাহকে খুশি করার জন্যই করলেন। তাহলে কি বোঝা গেল? আপনি নিজের খাওয়ার জন্য করলেন না। আর যদি আপনি ওই আমার আত্মীয়র মতো যদি মনে করেন যে আমার জামাই জোড়ারা গরু খায় না, এই জন্য খাসিও একটা দিই, গরুও একটা দিই, কেউ আবার গরু খায় খাসি খায় না। আছে না এরকম লোক? কেউ গরু খায় খাসি খায় না, কেউ খাসি খায় গরু খায় না, এরকম লোক পাওয়া যায় না? পাওয়া যায়। তাহলে ওই লোকের নিয়ত যে আমার আত্মীয়র মধ্যে, জামাই জোড়ার মধ্যে, বউয়ের মধ্যে গরু খায় না খাসি খায়, খাসি খায় না গরু খায়, দুইটা দিছে, তাদের কুরবানি আল্লাহ গ্রহণযোগ্য করবে না। আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিবেন। চাই আপনিও যদি না খাইতে পারেন তাও আপনি গরু কুরবানি দিবেন। যদি আপনার ডাক্তারে নিষেধ করে থাকে তাও আপনি কুরবানি গোশ 1-2 টুকরা খাইলেন, নিষেধ তাও খাইলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম হাদিস এবং কোরআনে যদি থাকে মানার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা